গণধর্ষণ হওয়ার কথা ছিল। এই কলকাতা শহরের বুকে একটা কলেজের ভেতর গণধর্ষণ হচ্ছে। এর আগে আরজি করের মতো ঘটনা ঘটেছে। মহিলা মুখ্যমন্ত্রী কোথায় এখন? ও আচ্ছা, ভুলে গেছিলাম, দীঘায় রয়েছেন, উৎসব করছেন। সবের ওপর দাঁড়িয়ে কি প্রশ্ন, কারণ কদিন আগে তামান্নার ঘটনা আমরা দেখেছি। এই ছবিগুলো পরপর দেখালাম, এরপর আমি শোনাবো শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার কি বলছেন গোটা ঘটনা নিয়ে। তারপর আসবো হাই ভোল্টেজ ডিবেটে, শুনুন। হবে মমতা মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে হতে পারে, গত বছর এবছর কলেজে হয়েছে, যে লোক দেখানো ও তো ছাড়া হবে না। মমতা শুড রিজাইন। গোটা বাংলা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। না, ও তো ছোট ঘটনা, উনি বলবেন ছোট ঘটনা, বলবেন লাভ অ্যাফেয়ার্স ছিল, বলবেন মহিলাটা হয়তো অন্তঃসত্ত্বা ছিল, তারপরে বলবেন 10 লাখ তো দেওয়া যেতেই পারে। দেখুন, এটা প্রমাণ করছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে গেছে এবং পুলিশ প্রশাসনের প্রতি ভয় বা সম্ভ্রম কোনো কিছুই অপরাধীদের নেই। যেভাবে গণধর্ষণের ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত যা জানা গেছে মিডিয়ার মাধ্যমে, আমি যতটা জানতে পেরেছি, 3-4 জন ব্যক্তি মিলে, তার মধ্যে কলেজের একজন প্রাক্তনী, কলেজের একজন স্টাফ মিলে সন্ধে 7টা নাগাদ এই ধরনের সময় থেকে রাত 10টা পর্যন্ত বা তারপরেও এই রেপের ঘটনা ঘটেছে। এবং যে মুখ্য অভিযুক্ত, তার সাথে তৃণমূল কংগ্রেসের সব তাবর নেতা, চন্দ্রিমা ভট্টাচার্য হোক বা আপনার ওখানকার বিধায়ক হোক, সবার ছবি দেখা যাচ্ছে। তাদের একদম পেছনে, জাস্ট পেছনে দাঁড়িয়ে ছবি। এবার জাস্ট পেছনে দাঁড়িয়ে ছবি তো সাধারণ মানুষের উঠতে পারে না। হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার আগে এই মুহূর্তে একটা ছবি দেখাবো। ডিসি এসএসডি বিদিশা কালিতা, তিনি সম্ভবত বেরোচ্ছেন, তার সঙ্গে অ্যাডিশনাল সিপি রয়েছেন, তিনিও বেরোচ্ছেন এবং কলকাতা পুলিশের গাড়ি এসে পৌঁছেছে। কলকাতা পুলিশ তদন্ত করার চেষ্টা করছে, অ্যাটলিস্ট দেখে যেটা মনে হচ্ছে। কলকাতা পুলিশের সেই গাড়ি বেরিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে ফরেনসিকও রয়েছে। আমরা প্রশ্ন করছি যে গণধর্ষণের ঘটনার বুধবার ঘটনা ঘটে, আজ হচ্ছে শুক্রবার। আজকে এসে এই জায়গা সিল করা হয়। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ এখন যে কাজটা করছে, সেই পুলিশের এই কাজটা করার কথা ছিল অনেক আগে। কেন? টিএমসিপি নেতা বলে, টিএমসিপি নেতা হলে এই শহরে বা এই রাজ্যে অপরাধ করে পার পেয়ে যাওয়া যায়। কিশলয়ের অগ্নিবাণে আজকে আমি প্রশ্ন করছি, আরো একবার দর্শকদের দেখাই, আমি কসবা ল কলেজের, সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে দাঁড়িয়ে, সেই মাটিতে দাঁড়িয়ে আমি কিশলয় আজকে প্রশ্ন করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি টিএমসিপি নেতার, তার সঙ্গে কার সঙ্গে ছবি? চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ছবি, তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে ছবি, একাধিক টিএমসি এমএলএ এমপি তাদের সঙ্গে ছবি। তাই জন্য কি হালকা ভাবে নেওয়া হয়? আর দ্বিতীয় প্রশ্ন আমার, এই রাজ্যে যখন এরকম ঘটনা ঘটে এবং মুখ্যমন্ত্রী যখন বলেন উৎসবে ফিরে আসুন, এবার উৎসবে ফেরার সময় হয়ে গিয়েছে, অনেক প্রোটেস্ট হয়ে গিয়েছে, তখন আমার প্রশ্ন, এই রাজ্যের মেয়েদের, মহিলাদের গৃহবন্দী করে রাখতে চান এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী? আজকের কিশলয়ের অগ্নিবাণে আমার অগ্নিবাণ, আমার প্রশ্ন। আজকে যে অগ্নিবাণ থেকে আমি যাব হাই ভোল্টেজ ডিবেটে, যে অগ্নিবাণ থেকে যাব আমি হাই ভোল্টেজ ডিবেটে, এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কি চান এ রাজ্যের মায়েরা, মেয়েরা, বাচ্চা মেয়েরা গৃহবন্দী হয়ে থাকুক? প্রশ্ন থাকছে। তার কারণ আরজি করের ঘটনায় অভয়াকে গণধর্ষণ হোক তার কর্মক্ষেত্রে, কিংবা তামান্নার মতো বাচ্চা একটি মেয়ে, সেই বাচ্চা মেয়েটিকে বোমা মেরে তাকে খুন করা হোক, সেটাও হয়েছিল কখন? টিএমসিপির বিজয় উল্লাস চলছিল। লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস আর সবের ওপর দাঁড়িয়ে উৎসব, এটাই কি নিয়ম হয়ে গিয়েছে এই রাজ্যে? প্রশ্ন করছি আজ কিশলয়ের অগ্নিবাণে।